হ্যাঁ মা, আমি 6,000 টাকা মাইনে পেয়ে গেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আজকে সন্ধ্যার মধ্যেই টাকাটা পাঠিয়ে দেবো। 6,000 টাকা মাইনে? রাজ, শুনলে তো ও কি বলছে? ও বলছে যে ওর মাইনে নাকি 6,000 টাকা। কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের কোম্পানিতে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের স্যালারি হচ্ছে 16,000 টাকা। তাহলে ও 6,000 টাকা বলছে কেন? আর একটা কথা রাজ, অফিসের সিকিউরিটি গার্ডের কাজ তো হচ্ছে পাহারা দেওয়া। তাহলে ও এখানে এসব ছাড় দিচ্ছে কেন? এসব তো হাউসকিপারদের কাজ। এই ব্যাপারগুলো না আমার ঠিক মাথায় ঢুকছে না। আসলে কি হয়েছে আমাকে একটু খোলাখুলি বলো তো। ম্যাম, আসলে এই কাজগুলো ওকে পূজা ম্যামই করতে বলেছেন। আমি ওনাকে অনেকবার বারণ করেছি, বলেছি যে একজন সিকিউরিটি গার্ডকে দিয়ে এরকম কাজ করানো ঠিক না, কিন্তু উনি তো আমার কোনো কথা শুনলেনই না, উল্টো আমাকেই ধমক দিল। মা, একদম চিন্তা করো না, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না। রাজ, আমরা এখন যে মিটিংটার জন্য বেরোচ্ছিলাম সেটা আপাতত পোস্টপোন করে দাও। আর তুমি গিয়ে ফাইলগুলো চেক করো। এই ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করবো এবার। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা আমাকে জানানোর জন্য থ্যাংক ইউ। তুমি একদম ঠিক কাজটাই করেছো। এখন তোমার যা কাজ তুমি তাতে মনোযোগ দাও। আমার সময় মতো আমি তোমাকে ডেকে নেব। যাও। তুমি ঠিক মতো ওষুধ খেয়ে নিও, আর টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে ডাক্তারটাও দেখিয়ে নিও, একদম দেরি করবে না। ঠিক আছে, এখন রাখছি। গোপাল! নমস্কার ম্যাডাম। কার সাথে ফোনে তুমি এত জরুরি কথা বলছিলে? ম্যাডাম, আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। দয়া করে আমাকে কাজ থেকে বার করে দেবেন না। কি এমন জরুরি কথা ছিল যে ডিউটি আওয়ার্সে তুমি ফোনে কথা বলছিলে? আসলে ম্যাম, মায়ের শরীর খুব খারাপ, ডাক্তার অপারেশন করতে বলেছে। আজ মাইনে পেয়েছি তো, তাই মাকে জানাচ্ছিলাম সন্ধ্যাবেলায় টাকাটা পাঠিয়ে দেবো, যাতে ডাক্তারটা দেখিয়ে নিতে পারে। ম্যাডাম, আর কোনোদিনও কাজের সময় ফোনে কথা বলবো না, দয়া করে আমাকে এবার ক্ষমা করে দিন। কত টাকা আছে তোমার কাছে? ম্যাডাম, 6,000 টাকা। সবসময় কি তুমি এই মাইনেই পাও? হ্যাঁ ম্যাডাম, এটাই পাই। ঠিক আছে, টাকাটা আমাকে দাও। ম্যাডাম, এটা তো আমার টাকা, আপনি কেন নেবেন? মায়ের অপারেশনের জন্য টাকাটা তো আমি বাড়িতে পাঠাবো। এই টাকাটা তো আমিই তোমাকে দিয়েছি, আর যখন আমি ফেরত চাইছি তখন তোমার এটা আমাকে ফেরত দেওয়া উচিত। দাও। ম্যাডাম, আমি তো ক্ষমা চেয়েছি, তারপরেও। চুপ করো, অনেক হয়েছে। আর একটা কথাও না, আমি যখন ডাকবো তখন আমার কেবিনে চলে আসবে। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যেন অফিস আওয়ার্সে তোমাকে আর ফোনে কথা বলতে না দেখি। হ্যালো মা। হ্যাঁ বাবা, বল। আমি মনে হয় সন্ধ্যাবেলা তোমাকে আর টাকাটা পাঠাতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? তুই কি কিছু করেছিস? না না মা, আমার কোনো ভুল নেই। আমি কাজের সময় ফোনে কথা বলছিলাম বলে ম্যাডাম সব টাকাটা নিয়ে চলে গেছে। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। দরকার হলেও আমি ম্যাডামের পায়ে ধরে হলেও টাকাটা ভিক্ষা চেয়ে নেব, কিন্তু তোমার অপারেশন আমি করাবোই। তুমি চিন্তা করো না মা, আমি রাখছি। আচ্ছা বাবা। পূজা, তুমি কি সবার মাইনে দিয়ে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, আমি সবাইকে টাইম মতোই স্যালারি দিয়ে দিয়েছি। আচ্ছা, সিকিউরিটি গার্ডের মাইনে দিয়েছো? হ্যাঁ ম্যাডাম, ওর মাইনেও দেয়া হয়ে গেছে। ঠিক আছে, গোপালকে আমার কেবিনে পাঠাও। ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমার স্যালারি কত গোপাল? ম্যাডাম, এখনো ডিউটি টাইম, প্লিজ ওকে যেতে দিন। শুধু শুধু সময় নষ্ট কেন করছে? ম্যাডাম, আজকের পর থেকে আর কখনো ফোনের ধারে কাছেও যাব না। ম্যাম, আসলে মায়ের সাথে কথা বলছিলাম, তখন ম্যাডাম দেখে ফেলেছিল। ম্যাম, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ ম্যাডাম, ছেড়ে দিন না, বেচারা গরিব মানুষ, ভুল তো মানুষ মাত্রই হয়। গোপাল, তুমি কাজে যাও। দাঁড়াও। ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমাদের তো একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ওর জন্য আমাদের মিটিংটা তো নষ্ট হবে বলুন। মিটিং পরে হবে, এত তাড়াহুড়োর কিছু নেই। আমি আগে ওর সাথে কিছু কথা বলতে চাই। ম্যাডাম, আপনি প্লিজ ওকে যেতে দিন। গোপাল, তুমি কাজে যাও, আমি ম্যাডামের সাথে কথা বলে নিচ্ছি। গোপাল, 1 মিনিট।
তুমি বলো তো, তুমি প্রত্যেক মাসে স্যালারি কত টাকা করে পাও? 6,000 টাকা ম্যাম। 6,000 টাকা? এই কি উল্টোপাল্টা কথা বলছিস? ম্যাডাম ওর ডাহা মিথ্যে কথা বলছে। ম্যাম আমি মিথ্যে বলছি না, আমি গত 1 বছর ধরে 6,000 টাকা মাইনেরই কাজ করছি। ম্যাডাম আমাদের কোম্পানির প্রত্যেকটা গার্ডের মাইনে 16,000 টাকা, আর আমি 16,000 টাকাই ওকে দিই। ও আমি বুঝতে পেরেছি ওইসব নাটক কেন করছে, সিম্প্যাথি পাওয়ার জন্য, তাই না? এর ফল কিন্তু ভালো হবে না গোপাল, আমি তোকে আজই চাকরি থেকে বার করে দেবো। ম্যাম আপনি কী সব বলছেন? আমি তো শুরু থেকে 6,000 টাকা মাইনে পাই। যদি 16,000 টাকায় মাইনে পেতাম তাহলে কি মায়ের চিকিৎসার জন্য এভাবে সবার পায়ে ধরতে হতো? টাকার অভাবে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম, আমি মিথ্যে বলছি না। ম্যাডাম এসব গরিবদের কথা না একদম বিশ্বাস করবেন না, এরা টাকার লোভে অনেক কিছু করতে পারে। দেখছেন না আপনার সামনে কেমন মিথ্যে নাটক করছে, আর দেখুন ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে কত বড় মিথ্যেবাদী। ম্যাম আপনি বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত 16,000 টাকার মুখও দেখিনি। ম্যাডাম ও পুরো মিথ্যে কথা বলছে, ও ভালো করে জানে যে আপনার কাছে এসে মিথ্যে কথা বলবে আর আপনি বেশি বেশি টাকা ওকে দেবেন। পূজা, একটা কথা বলো তো, ও মিথ্যে কথা কেন বলবে? ওর স্যালারি যদি 6,000 টাকা হয় তাহলে তো 6,000 টাকাই বলবে, এটাই তো স্বাভাবিক। না ম্যাম মনে পড়েছে, আসলে ও গত মাসে না কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিল, আমি সেই টাকাটাই ওর স্যালারি থেকে কেটে নিয়েছি। না ম্যাম উনি মিথ্যে বলছেন, আমি ওনার থেকে কোনো টাকা অ্যাডভান্স নিইনি। আমি ম্যাডামের কাছে বলেছিলাম মায়ের চিকিৎসার জন্য পয়সার কথা, কিন্তু উনি 1 পয়সাও দেননি। চুপ, একদম চুপ, তোর সাহস তো কম বড় না, তুই বসের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যাচ্ছিস। তুই না বড্ড বাড়াবাড়ি করছিস, তোকে আজই আমি কাজ থেকে বার করে দেবো। চুপ করে পূজা, অনেক হয়েছে, আর কত মিথ্যা কথা বলবে তুমি? ছি, তোমার লজ্জা করে না? একজন গরিব মানুষের স্যালারি নিয়ে তুমি ছিনিমিনি খেলছো? তুমি কি জানো এরা কতটা পরিশ্রম করে? সেই সকাল 9টায় এরা অফিসে আসে, তারপরে আমরা যখন বাড়ি যাই তারপরে ওরা সব চেক করে অফিস তালা দিয়ে তারপরে বাড়ি যায়। রোদ বৃষ্টি ঝড় সবকিছুর মধ্যে দিয়ে এরা ডিউটি করে, আর তারপরেও তুমি এদেরকে ঠকাচ্ছ। তোমার তো কিসের অভাব পূজা? ভালো টাকা স্যালারি পাও, সব সুযোগ সুবিধা পাও, তারপরেও তোমার এসব করতে লজ্জা লাগলো না? আমি তোমাকে বিশ্বাস করে অফিসের সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি যোগ্য, কিন্তু তুমি এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। অফিসের সব স্টাফের স্যালারির দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম, আর আমি তোমাকে বারবার এটাও বলে দিয়েছিলাম যে প্রত্যেকটা স্টাফের স্যালারি যেন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তাহলে তুমি ওকে ক্যাশে কেন দিয়েছো? ম্যাডাম ক্যাশ দেওয়া ছাড়া তো আর কোনো উপায় ছিল না, ওর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। না ম্যাডাম, আমার ব্যাংক অ্যাকাউন্টও আছে, আর বইও আমার কাছেই আছে। আসলে ম্যাডাম ও না আমাকে বলেছিল ওর ব্যাংকে নাকি কিছু প্রবলেম হচ্ছে, ব্যালেন্স দেখা যাচ্ছে না, তাই জন্য আমি ওকে ক্যাশ দিয়েছিলাম। এতে আমার কি দোষ বলুন? একদম মিথ্যে কথা ম্যাম, আমার ব্যাংকের বই ঠিক আছে। ওই দিনকে ম্যাডাম বলেছিল 6,000 টাকা কি ব্যাংকে নিবি, তুই ক্যাশেই নিয়ে নিস। পূজা, আমার মনে হয় আমাদের কোম্পানিতে তোমার আর কোনো জায়গা নেই, কারণ আমরা তোমাকে যে টাকাটা স্যালারি দিচ্ছি তাতে তোমার পোষাচ্ছে না, তোমার আরো লোভ বেড়েছে, তোমার আরো বেশি টাকা চাই। তাই তোমাকে আজই আমি এই কোম্পানি থেকে টার্মিনেট করছি। তুমি যেখানে গিয়ে এই সমস্ত অন্যায়গুলো করতে পারবে সেখানে যাও। আর হ্যাঁ, তোমার সিভি আমি ব্ল্যাকলিস্ট করছি যাতে তুমি আর কোথাও চাকরি না পাও। আর একটা কথা মনে রেখো পূজা, তুমি যা অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। আর হ্যাঁ, তুমি তোমার পিএফ এর টাকাও পাবে না। ইউ মে গো নাও। ম্যাম ম্যাম আমি জানি আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে এই ভুল আর কখনো হবে না, আমিও সব টাকা ফেরত দিয়ে দেবো, দয়া করে আমাকে ক্ষমা করে দিন ম্যাম। ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না, আর ওর টাকা তো তোমাকে ফেরত দিতেই হবে। যাও, এখন এখান থেকে বেরিয়ে যাও। আই সে গেট আউট। গোপাল, সরি, আমি এই বিষয়ে কিছুই জানতাম না, জানলে কখনোই এগুলো হতে দিতাম না। তুমি আর কোনো টেনশন করো না, এরপর থেকে তুমি 16,000 টাকাই স্যালারি পাবে। গোপাল, তুমি এখন এই টাকাটা রাখো, বাকি টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেবো, নাও। আর একটা কথা মনে রাখবে গোপাল, তোমার স্যালারি কিন্তু 16,000 টাকাই। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যেসব জানতেন না আমি বুঝতে পেরেছি। এই মাইনেতে এবার আমি আমার মার চিকিৎসা আরও ভালো করে করাতে পারবো। মায়ের অপারেশন করাতে হবে,
অনেক ওষুধেরও দরকার। আপনি অনেক সাহায্য করলেন ম্যাডাম। ঠিক আছে গোপাল, এরপর যদি তোমার আর কখনো কোনো বিষয় নিয়ে প্রবলেম হয় তাহলে তুমি আমাকে জানাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, তোমরা শুধু আমার কোম্পানির স্টাফ না, আমার ফ্যামিলির মেম্বার্সদের মতন। যাও এবার নিজের কাজে যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।